ছিলাম, আমার একজন উস্তাদ ছিল, সেই উস্তাদের নাম হলো কামাল হুজুর নামে এলাকার মধ্যে সবাই চিনে। নাম কি ভাই? কামাল হুজুর। সবাই চিনে হুজুরে, সবাই খুব মহাব্বত করে হুজুরকে। আমি যখন হুজুরের কাছে পড়তাম ছোটবেলা, যখন একটা মেলা হইতো আমাদের এলাকার মধ্যে, দুইটা মেলা হইতো, একটা হলো আজিমউদ্দিন উরস, আরেকটা হলো দরগার উরস। হুজুর যখন ওই মেলাটা আসতো তখন আমাদেরকে নিষেধ করতো, বাবারা তোমরা যাইও না, যে যাইবা তাকে পিটা লাগাম। হুজুর এইভাবে সতর্ক করতো। শুধু তাই নয়, হুজুর আমাদেরকে চতুর্দিক দিয়ে ছাত্রদেরকে দাঁড় করাই দিত যেন আমরা সেই দিকে না যাই। তবু আমিও একসময় ছোট ছিলাম, পলাই গেছিলাম। আমি ওই মেলার মধ্যে আজিমউদ্দিন উরসের মধ্যে যখন আমি গিয়েছিলাম, আমি চতুর্দিক দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি দেখতে পারলাম জংলার ভিতরে কেমন জানি একটা পর্দা টাঙানো, বিশাল বড় একটা পর্দা টাঙানো এক বাঁশঝাড়ের ভিতরে। ওই বাঁশঝাড়ের ভিতরে তারা রাত্রেবেলা গাঞ্জা খায়। আমি এক লোককে জিজ্ঞাসা করেছিলাম, হে ভাই এই প্যান্ডেলের ভিতরে কি হবে? তখন আমাকে ওই লোক প্রশ্ন বলেছিল, তুমি ছোট্ট মানুষ, সেইগুলো তোমার জানার দরকার নাই, তুমি ছোট মানুষ, সেইগুলো জানো না। কিন্তু আমার মনের মধ্যে একটা তামান্না ছিল যে আমি সেটা দেখবো, সেখানে কি হয়। তাই যখন রাত্র হয়ে গেছে আমি ঢুকছি, মানে ওই গেটের সামনে পর্যন্ত আমি গিয়েছি। যখন ওই গেটের সামনে পর্যন্ত গেলাম, এক জটওয়ালা চুল ব্যক্তি আমাকে দৌড়াই দিচ্ছে, চলে যাও চলে যাও। তখন ওই পর্দাটা সরানো হয়েছিল, আমি সেখান দিয়ে দেখলাম ভিতরে শুধু দোয়া আর গাঞ্জাখোরের আড্ডা সেখানে বসে আছে সবাই। তাহলে একবার চিন্তা করে দেখো, এই মিয়া, এই মাজারের মধ্যে তোমরা টাকা দাও, কিন্তু মাজারের কোনো উন্নতি হয় না। কেন উন্নতি হয় না তোমরা বুঝো না? মাজারের মধ্যে এত এত টাকা তোমরা দান করো, কিন্তু এই টাকাগুলা যায় কোথায়? কোথায় যায় এই টাকাগুলা? অবশ্যই তারা খায়। শুধু তারা খায় না, এই টাকা দিয়ে তারা গাঞ্জা খায়। ওই জঙ্গলের ভিতরে একটা পর্দা টাঙায়া সেইখানে তারা গাঞ্জার আসর বসায়। সেই গাঞ্জার খুরদেরকে তুমি টাকা দিয়া আবার তুমি আল্লাহর কাছে চাইয়া বলতেছো যে আল্লাহ আমার সন্তান দেও মিয়া। হ্যাঁ, তোমার তো লজ্জা থাকা দরকার মিয়া, তোমার আকলের মধ্যে একটু বিবেক নাই, একটু বুদ্ধি নাই। তুমি টাকা দিচ্ছ মাজারের মধ্যে, আর তুমি দেখতেছো, সে নিজেও দেখে যে ওই জঙ্গলার ভিতরে মদের আসর বসা আছে।